এর পাশাপাশি গুড়িয়ে দেওয়া হয় মাদ্রাসার দুটি কক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। মুসলমানদের কাছে ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে ভারতের ঐতিহাসিক মসজিদগুলো। বাবরি মসজিদ, জ্ঞানবাপী ও মথুরার পর এবার কামাল মাওলা মসজিদকেও হিন্দু মন্দির হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির আদালত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির ব্যাপক উত্তপ্ততা ছড়িয়ে দিয়েছে মুসলিমদের ওপরে। তাদের মূল চ্যালেঞ্জে যেন এখন ভারতবর্ষ থেকে একেবারে মুসলিম নিধন করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ঘোষণার পরেই বুলডোজারের মিছিল নিয়ে পর্যন্ত মুসলিমদের বাড়িতে হামলা করা হচ্ছে। ঠিক এমন মুহূর্তে সরাসরি ভারতের ঐতিহাসিক কামাল মসজিদকে ভেঙে দিয়ে সেখানে মন্দির বানানোর পর্যন্ত ঘোষণা করা হয়েছে। শুধু এই একটি ঐতিহাসিক মসজিদ ভেঙেই যে মন্দির হবে তা নয়, তারা 3টি মসজিদ ভেঙে এটা করার প্ল্যান করেছে। দর্শক, সর্বশেষ আমরা জানবো যে ভারতবর্ষের মসজিদগুলো কিভাবে নিঃশেষ করতে যাচ্ছে এই বিজেপি সরকার। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। মুসলমানদের কাছে ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে ভারতের ঐতিহাসিক মসজিদগুলো। বাবরি মসজিদ, জ্ঞানবাপী ও মথুরার পর এবার কামাল মাওলা মসজিদকেও হিন্দু মন্দির হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির আদালত। তবে প্রত্যেকটি ঐতিহাসিক মসজিদকে মন্দিরে রূপান্তরের ক্ষেত্রে একই কৌশল ব্যবহারের অভিযোগ উঠেছে। বাবরি মসজিদের পর এবার ভোজশালা কামাল মাওলা মসজিদ। মধ্যপ্রদেশ হাইকোর্টের ঐতিহাসিক রায়ে মসজিদকে ঘোষণা করা হলো হিন্দু মন্দির, আর এরপর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত ঐতিহাসিক ভোজশালা কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সকে এবার আনুষ্ঠানিকভাবে দেবী সরস্বতীর মন্দির হিসেবে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। এর ফলে সেখানে মুসলিমদের জুমার নামাজ আদায়ের দীর্ঘদিনের অনুমতি বাতিল হয়ে গেল। শুক্রবার দেওয়া এই রায়ে আদালত জানায়, প্রত্নতাত্ত্বিক প্রমাণ, শিলালিপি এবং ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে এটি মূলত পরমার রাজবংশের রাজা ভোজের আমলে প্রতিষ্ঠিত একটি সংস্কৃত শিক্ষা কেন্দ্র ও সরস্বতী মন্দির ছিল। আদালত আরও উল্লেখ করেছে, হিন্দুদের উপাসনার ধারাবাহিকতা কখনো পুরোপুরি বন্ধ হয়নি, তাই এখন থেকে সেখানে কেবল হিন্দুদের পূজার অধিকার বহাল থাকবে। মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত এই স্থাপনাটি বহু বছর ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দু। 2003 সালের এক বন্দোবস্ত অনুযায়ী প্রতি মঙ্গলবার হিন্দুরা সেখানে পূজা করতেন এবং শুক্রবার মুসলিমরা জুমার নামাজ আদায় করতেন। কিন্তু এবার সেই ব্যবস্থাই পুরোপুরি বদলে গেল। হাইকোর্টের নির্দেশে প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ বা ASI 98 দিন ধরে বৈজ্ঞানিক সমীক্ষা চালায়। 2000-এরও বেশি পৃষ্ঠার প্রতিবেদনে তারা দাবি করে, বর্তমান কাঠামোর নিচে প্রাচীন হিন্দু স্থাপনার বহু নিদর্শন পাওয়া গেছে। হিন্দু পক্ষের দাবি, উদ্ধার হওয়া মুদ্রা, ভাস্কর্য ও শিলালিপি প্রমাণ করে এটি একটি মন্দির ছিল। তবে মুসলিম পক্ষ এই রায়ের তীব্র বিরোধিতা করেছে। তাদের আইনজীবী ও ভারতের জ্যেষ্ঠ অ্যাডভোকেট সালমান খুরশিদ আদালতকে যুক্তি দেন, শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভিত্তিতে কোনো স্থাপনার ধর্মীয় চরিত্র নির্ধারণ করা যায় না। তিনি বাবরি মসজিদ মামলার উদাহরণ টেনে বলেন, বিশ্বাস বা ঐতিহাসিক সম্ভাবনা একাই আইনি মালিকানার প্রমাণ হতে পারে না। এছাড়া 1991 সালের প্লেসেস অব ওয়ারশিপ অ্যাক্টের উদ্দেশ্য ছিল অতীতের ধর্মীয় বিরোধ নতুন করে উস্কে দেওয়ার ঠেকানো বলেও মন্তব্য করেন তিনি। তবে আদালত শেষ পর্যন্ত ASI এর রিপোর্টকেই গুরুত্ব দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই রায় কি ভারতে নতুন করে ধর্মীয় ও রাজনৈতিক বিতর্ক আরো বাড়িয়ে তুলবে? কারণ বাবরি মসজিদের পর আবারও একটি ঐতিহাসিক উপাসনালয়কে ঘিরে শুরু হয়েছে নতুন উত্তেজনা। নিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামো থেকে বেরিয়ে যেন ধীরে ধীরে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে ভারত, যার ফলে কোণঠাসা হয়ে পড়ছেন মুসলিম, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের লোকেরা। পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে প্রায় 78% হিন্দুর বিপরীতে বাকি 22%ই অন্যান্য ধর্মাবলম্বী। এর মধ্যে শুধু মুসলমানই রয়েছেন 15%-এর বেশি সংখ্যা, যা প্রায় 25 থেকে 27 কোটি। তবে অভিযোগ উঠছে, বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীর একটি অংশ ক্রমাগত ধর্মীয় অধিকার ও স্বাধীনতা নিয়ে উদ্বেগের মুখে পড়ছেন। বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির নির্মাণের পর ধারণা করা হয়েছিল এই দীর্ঘমেয়াদী সংঘাতের অবসান ঘটবে, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক ও আইনি বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাবরি, জ্ঞানবাপী, মথুরার পর এবার কামাল মাওলা মসজিদকেও হিন্দু মন্দির ঘোষণা করল দেশটির আদালত। এর মধ্য দিয়ে কয়েক শতাব্দীর প্রাচীন এই মসজিদে নামাজ আদায়ের অধিকার হারালো মুসলিমরা। এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ভারতের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক মসজিদগুলো এখন চরম অনিরাপদ হয়ে উঠছে।
বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। প্রতিটি ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় ঐতিহাসিক এসব মসজিদকে ঘিরে প্রাচীন হিন্দু মন্দিরের দাবি তুলে আসছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। বাবরি মসজিদ, জ্ঞানবাপী, মথুরার শাহী ঈদগাহ কিংবা কামাল মাওলা, প্রতিটি স্থাপনাকে ঘিরেই তাদের বক্তব্য কয়েকশো বছর আগে এসব স্থানে হিন্দু মন্দির ছিল। তাদের দাবি অনুযায়ী বাবরি মসজিদের স্থানে ছিল ভগবান শ্রীরামচন্দ্রের জন্মস্থান এবং একটি প্রাচীন রাম মন্দির। একইভাবে জ্ঞানবাপী মসজিদের জায়গায় ছিল শিব মন্দির। মথুরার শাহী ঈদগাহ জামে মসজিদের স্থানকে দাবি করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে, আর কামাল মাওলা মসজিদের স্থানকে দাবি করা হয় দেবী সরস্বতীর মন্দির হিসেবে। তাদের অভিযোগ, মুসলিম শাসকরা এসব মন্দির ভেঙে পরবর্তীতে মসজিদ নির্মাণ করেছিলেন। এসব দাবির ভিত্তিতেই তদন্ত জরিপ চালায় ভারতের প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ এএসআই, আর সেই প্রতিবেদন আদালতে উপস্থাপনের পরই একের পর এক মুসলিম ধর্মীয় স্থাপনাকে মন্দির হিসেবে ঘোষণা দেওয়া হয়। বিশ্লেষকদের মতে স্বাধীনতার আগের ধর্মীয় চরিত্র খোঁজা এবং প্রত্নতাত্ত্বিক জরিপের এক নতুন আইনি ফর্মুলা ব্যবহার করে একের পর এক চালু মসজিদকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা দেশটির কোটি কোটি মুসলিমকে ধর্মীয় ও সামাজিকভাবে চূড়ান্ত কোণঠাসা করে ফেলছে। সর্বশেষ ধাক্কাটি এসেছে মধ্যপ্রদেশের ধার জেলার ঐতিহাসিক কামাল মাওলা মসজিদকে কেন্দ্র করে। গত 15ই মে এই মসজিদটিকে সনাতন ধর্মের দেবী বাগদেবীর মন্দির অর্থাৎ সরস্বতী মন্দির হিসেবে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। এর ফলে কয়েকশো শতাব্দীর প্রাচীন এই মসজিদে নামাজ আদায়ের অধিকার হারালো মুসলিমরা। বিপরীতে একচেটিয়াভাবে হিন্দুদের পূজার অধিকার বহাল রাখা হয়েছে। হিন্দুত্ববাদী পক্ষ দাবি করে আসছিল এটি মন্দির ছিল, অথচ ঐতিহাসিক সত্য হল 1400 শতকে দিল্লির সুলতানি আমলে এই মসজিদ নির্মিত হয় এবং এখানে বিখ্যাত সুফি সাধক হযরত কামালউদ্দিন চিশতির মাজার রয়েছে। 2003 সাল থেকে ভারতের প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ এখানে প্রতি মঙ্গলবার হিন্দুদের পূজা এবং প্রতি শুক্রবার সহ অন্যান্য দিন মুসলমানদের নামাজের একটি প্রশাসনিক ভারসাম্য বজায় রেখেছিল। কিন্তু 2024 সালের একটি বিতর্কিত এএসআই সমীক্ষাকে ভিত্তি করে আদালত দীর্ঘ 700 বছরের মুসলিম ঐতিহ্যকে পাশ কাটিয়ে স্থানটি একচেটিয়াভাবে হিন্দু পক্ষকে দিয়ে দেয়, যা ভারত জুড়ে আবারও বিতর্কের সৃষ্টি করেছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদের কারণে মুসলিমত্ব যেন এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পৃথিবীতে গাজা ফিলিস্তিনের মুসলমানেরা যেরকম কষ্টে জীবনযাপন করছে, ঠিক একই রকম পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আমাদের ভারতের পশ্চিমবঙ্গে। দর্শক, এই পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে কিভাবে হেফাজত করবেন এবং আমাদের কতটুকু দোয়া করা দরকার এবং বর্তমান আন্তর্জাতিক বিশ্ব এটার ব্যাপারে কতটা তৎপর হচ্ছে, বিস্তারিত আরো জানবো রিপোর্টে। আজকে একটা রিপোর্ট এসছে, ফরেন পলিসি বিশ্লেষণ। পশ্চিমবঙ্গে আসলে কি ঘটেছিল, তৃণমূলকে কিভাবে নড়বড়ে করে দিল বিজেপি। নড়বড়ে করার পরও আশ্চর্য ব্যাপার হলো এই, যেখানে 91 লাখ ভোটার বাদ দেয়া হলো এবং তার মধ্যে দেখা গেল যে যাদেরকে বাদ দেওয়া হলো সেগুলো হলো সেখানে কখনো বিজেপি ভালো ফলাফল করতে পারেনি। তার মানে ঘাঁটি বলা যায়, তৃণমূলের ঘাঁটির থেকে 91 লাখ ভোটার বাদ দেওয়ার পর স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যায়। তার মধ্যে 27 লাখ হলো আপত্তি করেছে ইলেকশন কমিশনে, এবং এরা হচ্ছে দরিদ্র মুসলিম, দরিদ্র জনগোষ্ঠী এবং মুসলিম জনগোষ্ঠী। তো যাক, সেটা বড় কথা না। গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে মমতার পতন ঘটেছে, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় যেটা দাঁড়ালো যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনটা একটা বড় ধরনের উপাদান বা একটা অস্ত্র হিসাবে শুভেন্দু অধিকারীরা ব্যবহার করেছে। তারা বলেছে যে বাংলাদেশ থেকে এই পট পরিবর্তনের পর ব্যাপকভাবে ঢল নামবে এবং নেমেছে। তারা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ঢুকে পড়েছে, ফলে পশ্চিমবঙ্গের ইকোনমি অবস্থা আরো খারাপ হবে। যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে সেই দেশের মানুষ সোচ্চার থাকে। গুরুত্বপূর্ণ হয়েছে যে এই পট পরিবর্তনের পর হিন্দুদের উপর নির্যাতন চালানো হয়েছে, মন্দির ধ্বংস স্তূপ করা হয়েছে। এই অপপ্রচারটা বিজেপি ব্যাপকভাবে চালিয়েছে
ফলে ধর্মনিরপেক্ষ তার যেই একটা বেশ ঐতিহ্য ধারণ করত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, তারা ক্ষুব্ধ হয়। তারা চিন্তা করে যে তাহলে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে। সেইটা বিজেপি এমনভাবে প্রজেক্ট করেছে, বিভিন্ন কর্মসূচি পালন করেছে, যেটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেছে। তৃণমূল কংগ্রেসকে বিজেপি বানানোর চেষ্টা করেছে যে এরা আসলে মুসলমানদের রক্ষক, অনুপ্রবেশকারীদের মানে প্রশ্রয়দাতা। এইটা প্রজেক্ট করার পর যারা বহুকাল ধরে মানে বিজেপি বিরুদ্ধে ছিল, সাধারণ যারা ভোটার, তারা আস্তে আস্তে একদিকে হেলে যায়, তৃণমূল কংগ্রেসের দিকে চলে যায়। এবং এই জন্য বলা হচ্ছে যে বিজেপি ধারাবাহিকভাবে এসব আতঙ্কমূলক প্রচার চালিয়ে গেছে, যা পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ঐতিহ্যকে পাশ কাটিয়ে যেতে বিজেপিকে সাহায্য করছে। হিন্দুত্ববাদী দলটি আরো একটা ইস্যুতে জোর দিয়েছে, সেটা হলো মুসলিম ভোটারদের উপর তৃণমূল কংগ্রেসের নির্ভরতা। এই নির্ভরতাটাকে বিজেপি মুসলিম সম্প্রদায়ের কিছু কট্টর অংশকে সন্তুষ্ট করার চেষ্টা করছে বলে এই মানে বিজেপি প্রচার চালায় যে যারা গোড়া মুসলিম উগ্রবাদী তাদেরকে আশ্রয় দিচ্ছে। এই সমস্ত গল্প এমনভাবে সাজানো হয়েছে, যার কারণে এবার তৃণমূলের অনেকগুলো কারণের মধ্যে একটা হলো সংশোধিত যে ভোটার তালিকা, যেটা বলা হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন, SIR, এটা সবচেয়ে বড় ফ্যাক্টর। আর একটা হচ্ছে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়ে কলকাতা বা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে সংগঠিত করা। এখন প্রশ্ন হলো যে এই যে ঘটনা ঘটে গেল, আর কি কখনো আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।